নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে নিত্যদিনের ভোগান্তি কিছুতেই কমছে না। এতে সীমিত আয়ের মানুষের জীবন ওষ্ঠাগত। নতুন করে বেড়েছে চালের দাম, রাজধানীর বাজারে কমছে না সবজির দামও। বিক্রেতারা পেঁয়াজের কেজি হাঁকাচ্ছে 120 টাকা। 100 টাকার নিচে নেই কোনো সবজি। বাজারে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এদিকে বিক্রেতাদের সেই পুরনো অজুহাত, সরবরাহ কম তাই দাম বাড়তি। রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে এসএনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। তুমুল বর্ষণের মধ্যে সাপ্তাহিক ছুটির দিন সকাল হতেই বাজারে ছোটেন রাজধানীবাসী। কিন্তু বাজারে গিয়ে নিত্যপণ্যের দামে শুধুই হতাশা। যত দিন যাচ্ছে নিত্যপণ্যের বাজার ততই বাড়ছে। রাজধানীর অন্য সব বাজারের মতো মহাখালী বাজারের অবস্থাও একই। সপ্তাহের ব্যবধানে মাছের দাম বেশ খানিকটা বেড়েছে। ক্রেতারা বলছেন সব মাছের দাম বেশি। 350 টাকা রুই ছিল, এখন উনি 400 টাকা বলছে, 360 টাকা করে কিনছে। দামটা মোটামুটি মানে নাগালের বাইরেই বললে চলে। এই মাছগুলো আমরা আগে যেগুলো নিতাম এগুলো 600, 650 এগুলো, আজকে কিন্তু 800 টাকা কেজি কিনছে। বৃষ্টির কারণে অনেক সময় মাছ ধরতে পারে না, এই কারণে আর কি মাছের দামটা একটু বাড়তি। সবজি সহ বাজারে সব ধরনের পণ্যের দাম আরও বেড়েছে। দোকানিরা বলছেন বৃষ্টিতে সরবরাহ কম তাই দাম বেশি। সপ্তাহের সাথে সপ্তাহে মালের দাম অনেক বেশি, কারণ বাজার মাল পাওয়া যায় না। আমরা যাই বেশি দাম দিয়ে আনি, আবার বেশি দামই আমরা বেশি। যে বেগুন ছিল 80 টাকা, 60 টাকা, সে বেগুন 120 টাকা। এখন আপনার তরকারি যেটা কিনবেন সেটা 100-র নিচে, 120-এর নিচে কোনো তরকারি নেই। কাঁকরোল এলো আপনার 100 টাকা কেজি বেশি। রসুন গত সপ্তাহে বিক্রি করছিলাম 180 টাকা, এই সপ্তাহে একটু দাম বাড়ছে, 190 টাকায় বিক্রি করতেছে। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে দাঁড়িয়েছে 120 টাকা। রাজধানীর বাজারে সবজির দাম এখন বেশ চড়া। 100 টাকা কেজির নিচে বেগুন কেনা যাচ্ছে না। টমেটো 200 টাকা কেজি। দিনে দিনে অনেক বাড়তেছে, কমতেছে না কোনো জিনিসের দাম, বাড়তেছে আরো। পেঁয়াজ আগে ছিল 80 টাকা, এখন হয়েছে 120 টাকা। এই এক মাসের ডিফারেন্স। গত সপ্তাহে তুলনামূলকভাবে বেশি দাম। রাজধানীর বাজারে সবজির দাম বেশ চড়া। 200 টাকা কেজি বিক্রি করা হচ্ছে টমেটো, 120 টাকা কেজি উঠেছে পেঁয়াজের দাম। লাগামহীন এই নিত্যপণ্যের বাজারে ভোক্তারা পড়েছেন হতাশার মধ্যে। রাজধানীর মহাখালী থেকে আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।